সময় যেমনই হোক, পরিবর্তন কিন্তু হবেই। শুধু কি একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। আসলে বাস্তবতা এমনই একটা বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করতে পারে। এখানে কোনো পাঠ্যপুস্তক নেই, নেই কোনো নির্ধারিত সিলেবাস। তবুও প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন পাঠ কিন্তু তৈরি হয়েই রয়েছে। জীবনের এই বিদ্যালয়ে আমরা শিখি ব্যর্থতা কিভাবে সফলতার পথে ধাপে ধাপে একটা সিঁড়ি তৈরি করে দেয়। আমরা শিখি কষ্টের ভেতরে লুকিয়ে থাকা আত্মশক্তিকে কিভাবে জাগ্রত করতে হয়। জীবনের প্রত্যেকটা ঘটনা আমাদের শিক্ষা দেয়, কখনো কঠিন পরিশ্রমের গুরুত্ব বোঝায়, কখনো সম্পর্কের মূল্যগুলো আমাদেরকে বুঝিয়ে দেয়। এই বিদ্যালয়ে সময় হলো প্রধান শিক্ষক। সময় আমাদের শেখায় ধৈর্য ধরতে, সময় আমাদের শেখায় ভুল থেকে শিখতে এবং শিখতে শিখতে এগিয়ে যেতে। এখানে প্রতিটি ভুল আমাদের জন্যে এক একটি নতুন নতুন অধ্যায়, প্রতিটি ব্যর্থতা আমাদের প্রত্যেকটা ধাপ এক এক করে শুরু। বাস্তবতার এই পাঠশালায় কোনো ব্যক্তি আমাদের কিন্তু হাত ধরে শেখায় না, বরং পরিস্থিতি, অভিজ্ঞতা আর আমাদের নিজস্ব সিদ্ধান্তই আমাদেরকে শিক্ষা দেয়। বাস্তবতা আমাদেরকে শিখিয়ে দেয় জীবন হলো একটি অমসৃণ পথ। এখানে আনন্দ আর দুঃখ আর বেদনা এদের সংমিশ্রণে আমাদের চলতে হবে ধাপে ধাপে। যারা এই শিক্ষাকে গ্রহণ করতে পারে তারা নিজেরাই জীবনের পথে আলোকিত হতে শেখে। তাই বাস্তবতাকে কখনো ভয় পাওয়ার কিছু নেই। এটি আমাদের প্রকৃত বন্ধু, যে আমাদের ভেঙে ভেঙে গড়ে তোলে। আমাদের জীবনের লক্ষ্য, আমাদের স্বপ্ন, আমাদের সাফল্যের দিকে আস্তে আস্তে আমাদেরকে প্রতিনিয়ত নিয়ে যেতে শুরু করে এবং কিভাবে সেই রাস্তায় চলতে হবে সেটাও শিখিয়ে দেয়, আর তার পথটাও আমাদেরকে আলোকিত করে দেয় সামনের দিকে। এই কারণেই বাস্তবতা হলো এমন একটি বিদ্যালয় যা আমাদের শক্তি, আমাদের সহনশীলতা আর আমাদের প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা আমাদেরকে দেয়। জীবনকে আরও ভালোভাবে বুঝতে, নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে আরও ভালোভাবে জাগিয়ে তুলতে, তার প্রতিকূলতাকে জয় করতে বাস্তবতার এই বিদ্যালয় আমাদের জন্যে সবচেয়ে বড় সম্পদ। এই যে কথাগুলি আমি আপনাদের সামনে পড়লাম, আপনাদের সামনে বললাম, এগুলি আমি একটি লেখা থেকে পেয়েছিলাম, যার লেখা, তার নাম হচ্ছে নাদিম ফয়েজ। তার কাছ থেকে আমি এই লেখাগুলি পেয়েছিলাম, সেগুলোই আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপিত করলাম। তাই বলছি বন্ধু, শুধু মনে রাখুন, সময় যেমনই হোক একদিন কিন্তু পরিবর্তন হবেই হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।